নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন রেসিপি। এইটাকে বলা যেতে পারে ডাল তড়কা, ডাল ফ্রাই বা তড়কা ডাল। এই ডালটা আপনারা তড়কা ডাল দিয়েও করতে পারেন বা রাজমা, লোবিয়া, গোটা মুগ ডাল বা নানা রকমের গোটা খোসা সহ ডাল দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন। দেখুন, আমি ডালগুলোকে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকারে দিয়ে দেবো আমি 1.5 গ্লাস জল, একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ। এবার আমি এই ডালটা গ্যাসের ফ্লেমটা লো করে ডালগুলোকে প্রেশার কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি আসা অবধি আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর আমাদের দেখুন লাগছে এখানে 2টো বড় সাইজ আমি টমেটো নিয়ে নিয়েছি, একটু রসুন, কটা কাঁচা লঙ্কা আর আদা কুচি। আর আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এবার প্রথমে কিন্তু আমি কড়া বসিয়ে দিচ্ছি, ততক্ষণ আমার ডালগুলো ওখানে সেদ্ধ হচ্ছে। আমি তরকাটা তৈরি করে নেব। দেখুন, আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারেন এটাকে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আদা কুচিগুলো দিয়ে দেবো। আদা কুচির সঙ্গে আমি রসুন কুচোনোগুলোকেও অ্যাড করে দেবো। 10 থেকে 12টা রসুন আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম, রসুনগুলো আমি এবার অ্যাড করে দিচ্ছি। 10 থেকে 12 সেকেন্ডের জন্য আমি এটাকে একটু ভেজে নেব, হালকা একটু কালারটা চেঞ্জ হবে। সেই সময় কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচোনোগুলো অ্যাড করে দেবো। 2টো বড় সাইজের পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচোনোগুলোও অ্যাড করে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু দিয়ে আমি খুব সুন্দর একটা ব্রাউন কালার আসা অবধি আমি এইগুলোকে ভেজে নেব। দেখুন, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছিলাম, তাতে করে বেশ রঙটা ভালো লাগে। এবার আমি টমেটো কুচনোগুলো অ্যাড করে দিচ্ছি। 2টো আমি বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম। এবার আমি খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো এখানে। আমি দেখুন দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো একটু, আর দিয়ে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে অ্যাড করবেন। আর আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ। প্রথমেই আমরা ডাল সেদ্ধ করার সময় কিন্তু লবণ অ্যাড করেছিলাম, সেইটা মাথায় রেখে আমাদের লবণটা অ্যাড করে দিতে হবে। আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা আরও। এখানে আমি ভাজা জিরে গুঁড়ো অ্যাড করেছি 1/2 টেবিল চামচ, আর আমি দিয়ে দিয়েছি একটু মিট মশলা। আপনারা চাইলে একটু সবজি মশলা বা চিকেন মশলাও অ্যাড করতে পারেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই তড়কা ডালের। আমি এখানে দেখুন 1 টেবিল চামচ কসুরি মেথি অ্যাড করে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে কষিয়ে নেবো। টমেটোগুলো দেখুন আমাদের গলে গেছে, মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে। এবার আমি 2টো ডিম অ্যাড করে দেবো এতে। আপনারা ডিম না খেলে ডিমটা অ্যাভয়েড করে দেবেন, তবে ডিমটা দিলে একটু টেস্টের বেশি ভালো লাগে খেতে। আমি 2টো ডিমটা দিয়ে এবার মশলাগুলো একটু সাইডে করে ডিমের সাদা অংশ আর হলুদ অংশগুলোকে খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে যখন এরম মিশানো হয়ে যাবে সেই সময় আমাদের ডাল সেদ্ধ করে রাখা এবার আমি অ্যাড করে দেবো। দেখুন, ডালগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, এরম গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে ডালগুলো। এবার ডালগুলো আমি অ্যাড করে দেবো। অ্যাড করে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে দিয়ে খুব সুন্দর করে একটু সামান্য গরম জল অ্যাড করে দেবো। আর খুব ভালোভাবে সব মশলার সঙ্গে ডালগুলোকে আমি গরম জল অ্যাড করে আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে একটু ভালো করে আমি জাল দিয়ে নিয়েছিলাম। একটু গরম মশলা অ্যাড করে দেবো আমি, 1/2 চা চামচ মতন গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নেবো আমি খুব সুন্দর করে। ডালটা কিন্তু আমাদের এখনও কমপ্লিট হয়নি, এখনও 10% কাজ এতে বাকি রয়েছে। তার জন্য দেখুন আমি কি করব, একটা ফ্রাই প্যানের মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমাদের মেল্ট হয়ে গেলে 3 থেকে 4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি। রসুনকে আমরা ব্রাউন করে ভালো করে ভেজে নেব। দেখুন, রসুনের কালারটা আমাদের ব্রাউন হয়ে গেছে। এবার আমি একটু সামান্য কসুরি মেথি অ্যাড করে দিয়েছি, দিয়ে দেবো আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তাতে করে রঙটা বেশ আরও ভালো লাগবে দেখতে। তড়কা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি প্রথমে 2 হাতা ডাল দিয়ে দেবো এর মধ্যে, আর খুব সুন্দর করে আমাদের এই ডালের সঙ্গে মিশিয়ে দেবো। এবার আমি কড়ার মধ্যে সমস্ত ডালের সঙ্গে মিশিয়ে দেবো এই তরকাটাকে। এই ডালটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনারা একবার ডাল ট্রাই করলে বুঝতে পারবেন না। এই ডাল আপনাদের ভাত, রুটি
পরোটা, নান বা লাচ্ছা পরাঠার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।